আবারও বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রামের নগরের নিচু এলাকা। প্রবর্তক মোড়ে সড়কে কোমর সমান পানিতে আটকে পড়েছে যানবাহন, ভোগান্তিতে সাধারণ মানুষ। এ নিয়ে আরও জানাতে নগরের প্রবর্তক মোড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হুসাইন জিয়াদ। অতিবৃষ্টিতে এই মুহূর্তে নগরের জলাবদ্ধতা পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। মোর্শেদ, মূলত দেশের সব সমুদ্র বন্দরে, চট্টগ্রাম বন্দর সহ সব সমুদ্র বন্দরেই ৩ নম্বর সতর্ক সংকেত চলছে। তারই প্রভাবে গতকাল থেকে মূলত বৃষ্টি হয়েছে এবং সবচেয়ে বেশি দুর্ভোগ ছিল নগরীতে জলাবদ্ধতার গতকাল। আজকেও দুপুরের পর থেকে মেঘলা আকাশ এবং বৃষ্টি হচ্ছে, কিন্তু খুব বেশি বৃষ্টি হয়নি। তারপরও সামান্য বৃষ্টিতে নগরীর যে প্রবর্তক মোড় সহ যে নিচু এলাকাগুলো রয়েছে সেখানে পানি জমেছে। হাঁটু থেকে একেবারে প্রবর্তক মোড়ের যে এলাকাটি, সেখানে আমরা দেখছি যে একেবারে কোমর সমান পানি জমেছে এবং প্রায় দুপুর 1টায়, সেই হিসাবে এখন প্রায় 3 থেকে 4 ঘন্টা পার হয়েছে, কিন্তু সেই পানি কিন্তু কিছুতেই কমেনি। আমরা একটু আগে একটি মর্মান্তিক খবরও পেয়েছি, সেটি হচ্ছে অতিবৃষ্টির কারণে নগরীর বাকলিয়া এলাকায় সেখানে দেয়াল ধসে একজন নারীর উপর পড়ে এবং দেলোয়ারা বেগম নামে ওই নারীকে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় এবং কিছুক্ষণ আগেই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অর্থাৎ অতিবৃষ্টির কারণে চট্টগ্রামে একজন নারীর মৃত্যু হলো। আর এই দুর্ভোগের কথা যদি বলি, এই প্রবর্তক মোড় এলাকাটিকে ঘিরে কিন্তু চট্টগ্রাম মেডিকেল সহ এখানে আশেপাশে অন্তত অর্ধশত মেডিকেল এবং ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। রোগী সহ সেই আশেপাশের জেলা উপজেলার মানুষ এখানে ভিড় করেন, ফলে এখানে যারা আসছেন তারা কোমর সমান পানি পাড়ি দিয়ে আসতে হচ্ছে। ছোট ছোট যে রিক্সাগুলো দিয়ে তারা পার হচ্ছেন, অল্প এই দূরত্ব পার হতেই তাদের কাছ থেকে 100-150 টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। আর অথবা এই পানিতে ভিজে আসলে তাদেরকে সড়ক পার হতে হচ্ছে। এবং এই এলাকাটি ছাড়াও যে নিচু এলাকাগুলোতে পানি উঠেছে, সেখানে বাসাবাড়ি, দোকানপাটে পানি ঢুকেছে, মালামাল নষ্ট হয়েছে। সবচেয়ে বড় কথা, 3টি সংস্থা 14,000 কোটি টাকা ব্যয়ে প্রকল্পের কাজ করছে, জলাবদ্ধতা প্রকল্পের, এবং সেটি প্রায় অর্ধযুগ ধরে, অর্থাৎ 6 বছর ধরে কাজ চলছে নগরীর 36টি খালে। কিন্তু এখনো পর্যন্ত তার কোনো অগ্রগতি না হওয়ায় মূলত নগরবাসী ক্ষোভ প্রকাশ করছেন। এবং আমরা এখন যেখানে আছি তার পাশেই হিজরা খাল, এর পাশাপাশি জামাল খান খাল আছে। এই দুটি খালে মূলত 30টি জায়গায় বাঁধ দেওয়া হয়েছিল এই জলাবদ্ধতা প্রকল্পের কাজ করার জন্য। সেই বাঁধের কারণে মূলত পানি বেড়েছে বলে এখানকার যারা প্রকল্পের কাজ করছেন তারা বলছিলেন। কিন্তু বিশেষজ্ঞরা যেটি বলছেন যে এর জন্য আসলে অব্যবস্থাপনা, নকশাগত ত্রুটি, এই বিষয়গুলো দায়ী। আসলে গাফিলতিকেও দায়ী করেছেন মেয়র। একাধিকবার তিনি এই জলাবদ্ধ স্থান ঘুরে গিয়েছেন। আর আজকে সন্ধ্যায় মূলত স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম তিনি আসবেন এবং আসার পর এখানে সিটি কর্পোরেশন সহ অন্যান্য কর্মকর্তাদের সাথে এই বিষয়টি নিয়ে মতবিনিময় করবেন। চট্টগ্রাম থেকে জলাবদ্ধতায় ভোগান্তির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী হুসাইন জিয়াদ।